আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সিলেটি রেসিপি। আজকে আমি আপনাদের কার্পু মাছের কষা রান্না করে দেখাবো। এখন আমি চুলাটি ধরিয়ে দেব। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। আর আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করতে খুব ভালোবাসি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। একটুখানি রসুন বাটা। তারপর পেঁয়াজ রসুনটারে কষাইয়ে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব এর মধ্যে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব আধা টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব লবণ, আধা টেবিল চামচ লবণ। এখন মশলাটা ভুনা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমি এখন ঘুরে দিব, তেল মশলার মধ্যে তেলটা ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি মাছটা ধুয়ে নিব। লবণ দিয়ে হাত দিয়ে মেখে মেখে এখনো আবার ধুয়ে নিব। একটুখানি পানি দিয়ে মাছটা ভিজিয়ে রাখবো। এখন ঢাকনাটা উল্টে দেখবো মশলাটা কিরকম হয়েছে। মশলাটা আমার বোনা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। নেড়ে ছেড়ে আবারও ঘুরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এবার ঢাকনাটা উল্টিয়ে দেখবো। এখন ধুয়ে রাখা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনাটা উল্টিয়ে দেখবো। এবার তার মধ্যে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এখন জল দিয়ে দিব। জল দিয়ে রেখে দিলাম। কয়েক মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন নাড়া দিয়ে দেখবো।
আমার তরকারিটি হয়ে আসছে, সামান্য একটু লবণের প্রয়োজন, আমি দিয়ে দিলাম একটু লবণ, আবারও দেখে দিব। আমার তরকারি রান্না শেষ, এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। একটু দেখে তারপরে নামিয়ে নিব। হ্যাঁ, আমার তরকারি রান্না শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধুরা, এখন আপনাদের দেখিয়ে দিলাম কার্পু মাছের কষা, দেখে বলবেন কেমন হয়েছে, আর লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলটা।